আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, একটু দেরি হয়ে গেল। আমি বাইরে ছিলাম, মাত্র আসলাম বাসায়। সরি। একটু দেরি হতে অনেকে বলতেছিল যে ব্যাপার যে লেট হচ্ছে কেন, কিন্তু আমি জানতাম দেরি হচ্ছে কারণ আপনাদের কিন্তু কোনো টাইম দেয় নেই, বাট কিছু কিছু ইন্টারনাল ব্যাপার ছিল, এই জন্য দেরি হচ্ছিল। মেহেদি ভাই মিটিং করতেছিল, একটু ঝামেলা হয়ে গেছে। যাক, ফাইনালি আসলো গানটা। আর আমার ভালো লাগে কি জানেন, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো যদি ঠিক হয়ে যায়, আপনাদের সাথে মিলা যায়, অনেক সময় মেলে না, আমার কাছে ভালো লাগে। এরপর আপনাদের কাছে ভালো লাগে না, এই ধরনের অনেক ঘটনা ঘটে। তো আমার হয়েছে কি, আমি তো পজিটিভ মানুষ। আর দেখা গেছে আপনি যাকে পছন্দ করেন তার সব কিছু ভালো লাগে, তো হিসেবে আমি সাকিব ভাইয়ের যা দেখি আমি পজিটিভই বলি এবং প্রশংসা করি। আপনারা মাঝে মধ্যে হতাশ হয়ে যান। তো আমার কথাগুলো ঠিক হয়েছে কিনা, মানে ঠিক মিলছে কিনা, হিসাব করে দেখেন। আমি আপনাদের বলছিলাম যে মুম্বাইয়ের এক হোটেলে আমি আর মেহেদি ভাই এই গানটা শুনছিলাম গভীর রাতে, প্রায় 1টা 1:30 দিকে মুম্বাই টাইম। আমার যে কি ভালো লাগছিল, আপনাদের জিজ্ঞেস করি কে কয়বার দেখছেন একটু বলেন তো। এবং এই গানটা আমি একদম হলপ করে বলতে পারি বিশ্বমানের গান, বলিউডের গান, বলিউডের গান, তামিলের গান। কোন গানকে আপনি চ্যালেঞ্জ করবেন এই গানকে দিয়ে? আপনার একটু বলেন, আপনি কি দিয়ে চ্যালেঞ্জ করবেন এই গানের সাথে? আপনি আলী অজুরের গান করবেন, শাহরুখ, সালমান বা ঋত্বিকের গানই করবেন? আপনি কি বলেন, কি নাই? দুর্দান্ত। এবং আমি আপনাদের একটা জিনিস বলছিলাম যে লিরিক্স, মানে কথাগুলো একটু অন্যরকম, স্টেপ অর্থাৎ নাচের মুদ্রাগুলো একটু অন্যরকম, ঠিক আছে কিনা দেখেন। অ্যারোবিয়ান, মানে অ্যারোবিক, মানে অ্যারোবিয়ান লাইন, মানে অ্যারবিক লাইন অন্য কোনো গানে আমি দিচ্ছে কিনা আমি জানি না, হয়তো দিতে পারে, বাট এত সুন্দরভাবে কোনোটাই হয়নি। দুর্দান্ত ভাই, দুর্দান্ত। আমি বিশ্বাস করবেন, আমি আসতে আসতে বাইরে থেকে আমি যে কতবার শুনছি। আমি আমার এই হেডফোনটা নিয়ে গেছিলাম সাথে, এটা সাথে ছিল যে আমি সাউন্ড দিয়ে, মানে মানে অনেক জোরে সাউন্ড দিয়ে শুনবো। নর্মাল নর্মাল এগুলা দিয়ে আমি শুনতে পারবো না, তা আমি ওইটা নিয়ে গেছি। বুঝছেন কি পরিমাণ এক্সাইটেড ছিলাম আমি। তো ফাইনালি আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন। আরেকটা কথা, মানে বলিউডের সমান তো হবে তামিল তেলুগু সিনেমার সাথে, কোনো দিক থেকে আপনি মিলাই মানে কম পাবেন না। এবং ওদের হিরোদের থেকে আমাদের আমাদের সাকিব ভাইয়ের চেহারা বেশি সুন্দর, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, বেশি সুন্দর। আরেকটা জিনিস বলি, নুসরাতকে কেমন লাগছে? অ অ- মানে অসাধারণ লাগছে কিনা, হট অ্যান্ড সেক্সি লাগছে কিনা আপনারা বলেন। দেখেন, বাংলাদেশে পরিমণি ন্যাচারাল বিউটি, আর পশ্চিমবঙ্গে আমার কাছে নুসরাতকে কেমন লাগে আমি বুঝাইতে পারবো না, জোস লাগে। ঠিক আছে, মানে এখন আপনারা অন্যভাবে নিয়ে নাও, লিভস অর মানে শেপ, বডি শেপ টেপ মিলা, মানে আহ, দুর্দান্ত। ও আমার মনে হয় জিম করে, সম্ভবত জিম করে, দেখবেন স্লিম, নিজের প্রতি অনেক যত্ন নেয়। হ্যাঁ, আমাদের পরীর ব্যাপারটা আলাদা, কারণ পরী হচ্ছে বাচ্চা হওয়ার পরে ও বাচ্চার দিকে একজন মা হিসেবে যা করা দরকার সে সেটাই করছে, এবং এটাই উচিত। বাট নুসরাত, ও মনে হয় বাচ্চার মা হয়েছে সম্ভবত, বাট ও কি বলবো, আর নুসরাত যে কি ভালো লাগছে এখন, কম্পেয়ার করার দরকার নেই। আপনারা দুষ্টু কোকিল বলেন, এটা সেটা এক একটা এক এক রকম, বাট এইটা অন্যরকম। ওইটা একরকম ছিল, এইটা অন্য, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, একটা থেকে একটা ছাড়াই যাচ্ছে সাকিব ভাই। নুসরাত যখন আসছে, কেমন লাগছে আপনাদের বলেন, মানে পুরো মাথা নষ্ট না? আর সাকিব ভাইয়ের চশমাটা যখন ঘুরায় নিজে পড়লো, মানে এই গান আমি বিশ্বাস করেন যখন শুনতেছিলাম আমি চিন্তা করছিলাম মানুষ কি করবে, মানুষ তো পাগল হয়ে যাবে। আমি হৃদয় ভেবে বলতেছিলাম মানুষ পাগল হয়ে যাবে ভাই, মানে এগুলা কি শুরু করছেন, মানে পুরা যাতা অবস্থা। ফাইনালি বলতে চাই, কে কতবার দেখছেন এবং আমি আগে যা বলছিলাম সেটা ঠিক আছে কিনা এটা একটু আমাকে জানাবেন প্লিজ। আর আমার কাছে পার্সোনালি মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর সাকিব ইয়ানদের কাছে কেমন লাগছে একটু আমাকে জানাবেন। একটা থেকে একটা বেটার হবে,
এই যে ঝড় কিন্তু শুরু হয়ে গেছে আপনার মানে বরবাদের। আর হল টল এগুলা ব্যাপার নিয়ে আমি কালকে কথা বলবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।